উপরে? কথাও হয় না। ঈমান আনবেন কার উপরে? আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবা তোমরা আমার উপরে, আল্লাহর উপরে ঈমান আনবা। এক নম্বর কর্মসূচি হলো, এক নম্বর আমল হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এই জন্য সমস্ত সাহাবীদের মধ্যে হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি একদিন বয়ান করে শুনাইছেন কেউ যদি আল্লাহর বন্ধু বানাইতে চায় তাহলে নাকি বড় ঈমান লাগবে। আল্লাহর নবী বলে কেউ যদি আল্লাহর বন্ধু বানাইতে চায় প্রথমত তার ঈমান দরকার, ঈমান দরকার। সুবহানাল্লাহ। এই জন্য জায়গায় জায়গায় কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাকে ডাক দেয়। কারণ আমরা সবাই দাবি করি আমরা ঈমানওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এখানে কেউ বলতে পারবে আমি মুনাফিক, আমি কাফের, আমি বেঈমান, কেউ বলবে না। যে নামাজ পড়ে না তাকেও যদি জিজ্ঞান আপনি ঈমানদার না আপনি মুনাফিক, সেও বলবো হ্যাঁ আমি তো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে আমিও তোমাকে বলি না, তুমি নিজেই বলো তুমি ঈমানদার। এই জন্য আমি আল্লাহ বলে ঈমান আনো। এই জন্য ঈমানওয়ালাদের উপরেই আমি আল্লাহ ওয়াজ করতেছি। এই জন্য আল্লাহ বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ঈমান আনো। বড় একজন মুফাসসিরিন ইকরাম বলে আল্লাহ আমরা তো ঈমান আনছি, এরপরও আবার কেমন ঈমান আনবো? আল্লাহর রাসূল বলে তোমার ঈমান আনছো ঠিক আছে, কিন্তু ঈমানের যেগুলো কাজ তোমার ভেতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলে কারো যদি ঈমান থাকে, ঈমান থাকে, ঈমান থাকা অবস্থায় যদি কেউ গুনাহ করে ফেলে আল্লাহ রাসূল বলে তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ঈমান কর্মসূচি কয়টা বলেন? 4টা। কয়টা? কথাগুলো মনে রাখবেন। কর্মসূচি কয়টা? কর্মসূচি হলো 4টা। প্রথম নাম্বার হলো ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ বলে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। তুমি যদি ঈমান আনো, ঈমান আনার পরও যদি তুমি গুনাহ করে ফেলো, আল্লাহ তাআলা বলে গুনাহ করার পরও যদি তোমার ঈমান থাকে যদি মজবুত, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ প্রথমে বলছে ইন্নাল ইনসানা লাফি খুস, তোমরা ক্ষতিগ্রস্ত। কারণ আল্লাহ প্রথমেই বলছে ওয়াল আস, তোমরা বড় ক্ষতিগ্রস্ত, তোমরা বড় ক্ষতিগ্রস্ত, বড় ক্ষতিগ্রস্ত। কারণ আল্লাহ সময়ের কসম করে বলছে, হায়াতের সময়ের কসম। তার মধ্যে আল্লাহ বলছে তোমরা জানুনি। বড় একজন মুফাসসিরিন ইকরাম বলে কেন হায়াতের কসম করছে জানুনি? আল্লাহ বলছে এই দুনিয়াটা আমি বানাইছি মনে করেন একটা মার্কেট, আর বান্দাদেরকে বানাইছি ব্যবসা করার জন্য, আর আমি আল্লাহ তাদেরকে একটা পুঁজি দিছি, পুঁজিটার নাম হলো হায়াত। আমি আল্লাহ বান্দারে হায়াত দিছি, একদিন নয়, 2 দিন নয় রে। আমার আল্লাহ বলে কারোকে আমি 60 বছর হায়াত দিলাম, কাউকে আমি 80 বছর হায়াত দিলাম, কাউরে আবার 40 বছর হায়াত দিলাম। এই হায়াতের মধ্যে যদি কেউ আল্লাহরে চিনতে পারে, কেউ যদি এটা ব্যবসা করে আল্লাহরে ভালোবাসতে পারে, আল্লাহ বলে সেই হলো লাভবান। কারণ বলেন দেখি আমাদের একটা মানুষ এই জামানায় জীবিত থাকে কত বছর বলেন? 60 অথবা 90 বছর জীবিত থাকে, ঠিক না? 60 থেকে 90, এরপরও বেশি থাকে কিনা সন্দেহ আছে। আছে কি আছে না বলেন? সন্দেহ আছে। কিন্তু আল্লাহ বলে ওয়াল আস, আমি সময়ের কসম করে বলতেছি। কোন সময় জানো? তোমাদের হায়াতের সময়। কারণ তুমি হায়াত যতদিন আছে তোমার মূল্য ততদিন আছে। কথা বলেন ঠিক কিনা? হায়াত নাই তোমার মূল্য নাই। এজন্য আল্লাহ বলে দুনিয়ায় থাকা অবস্থায় হায়াতের মূল্য দাও। এমন একটা হায়াত দিছে, এই হায়াত দিয়ে তুমি ব্যবসা করো। কি ব্যবসা করবা? তুমি ব্যবসা করো আমি আল্লাহরে বন্ধু বানানোর জন্য ব্যবসা করো। কেমনে ব্যবসা করবা? এই জন্য ব্যবসার জন্য তোমারে আমি পুঁজি দিছি। কি পুঁজি? তোমার হায়াত দিছি।
60 বছর 80 বছর সময় দিছি, এই সময় তুমি কাজে লাগাও, তাহলে দেখবা আমি আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি হয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবা কার উপরে? আরেকবার বলেন না, ঈমান আনবে কার উপরে? আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবা আল্লাহর উপরে। এরপরে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা ঈমান আনবা, ঈমান আনার পর নেক আমল করবা। সুবহানাল্লাহ। ঈমান যদি না থাকে কারো নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রথমত হলো ঈমান বড় একটা জিনিস। এই জন্য আল্লাহ বলে প্রথমত তোমাদের কর্মসূচি হলো ঈমান। ঈমান বড় জিনিস, ঈমান বড় জিনিস। ঈমান যার নাই, নামাজ তার না। ঈমান এমন একটা বিশ্বাস জিনিস, এক্সাম্পল বুঝাই। এই মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, তার পিছনে আপনারা নামাজ পড়েন, ঠিক না? কথা কন, একটু কথা বলেন। ইমাম সাহেব নামাজ পড়ায়, তার পিছনে আপনারা নামাজ পড়েন না? এই যে বিশ্বাস করছেন ইমাম সাহেব নামাজ পড়াবে, ও ভুল করলে সে আল্লাহর কাছে ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? ওরে বিশ্বাস করে আপনারা নামাজ পড়লেন, এটাই বড় একটা ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমান হলো বড় একটা জিনিস, ঈমান ছাড়া কিছু চলে না। এই জন্য আল্লাহ বলে ঈমান বড় একটা আমল, ঈমান ছাড়া কেউ কাউরে চেনে না। দেখবেন ঈমান এমন একটা জিনিস, ঈমান এমন একটা জিনিস, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবা আল্লাহর উপর, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবা, ঈমান আনার পর নেক আমল করবা, ওয়া তাওয়াসাউ বিল হক। এরপরে 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহ বলে ঈমান আনার পর তোমরা হক কথা বলবা। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার পর কেউ যদি হক কথা বলে, কেননা আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এত মহব্বত করি, আমি আল্লাহ বান্দারে এত মহব্বত করি গো, আর কাউরে এত মহব্বত করি না, আমি আল্লাহ বান্দারে যত মহব্বত করি। কেন মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যখন বান্দা বান্দিরে বানাইছিলাম, বান্দা বান্দিরে যখন বানাই, বান্দা বান্দি বানার আগে এই দুনিয়া বানাইছে। এই দুনিয়া যখন বানাইছি, এই দুনিয়া আমি মাত্র ওয়ানলি আমি 6 দিনে এই দুনিয়া বানাইছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলে আমি যখন বান্দা বান্দিরে বানাইছি 1-2 দিন নয়, 6-10 দিন নয়, 12 দিন নয়, 1 বছর নয়, আমি আল্লাহ বান্দা আর বান্দিরে 1-2 মাস নয়, 3 মাস নয়, 10 মাস 10 দিন ধরে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সুন্দর করে আমি আল্লাহ বান্দা বান্দিরে বানাইছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলে আমি বান্দারে এত সুন্দর করে বানাইছি, এর মধ্যে উদ্দেশ্য ছিল। কারণ দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি কোনো কাজ করে, কোনো কর্ম করে, এই কর্মর মধ্যে উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি বান্দারে বানাইছি, আমি বান্দারে বানাইছি কেন জানোনি? আমি আল্লাহরও উদ্দেশ্য ছিল, কারণ বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে যাইয়া আমার গোলামি করবে, আর কারো গোলামি করবে না। এই জন্য আমার আল্লাহ বলে আমি বান্দারে এত সুন্দর করে বানাইছি, আর কাউরে এত সুন্দর করে বানাই নাই। কেননা আমার আল্লাহ কসম করছেন, 4 জায়গায় কসম করে বলছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দা আর বান্দিরে এত সুন্দর করে বানাইছে আমি আল্লাহ, আর কাউরে এত সুন্দর বানাই নাই। জোরে কর না সুবহানাল্লাহ। এত সুন্দর কাউরে বানাই নাই। বাস্তব এটা কেমনে আমি বুঝাই? এত সুন্দর করে বানাইছি কারণ আল্লাহ যখন বান্দা আর বান্দিরে বানায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করে।
তো ফেরেশতারে ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমি তো এই দুনিয়া বানাইলাম, আসমান বানাইলাম, হ্যাঁ আমি শুধু ইশরা দিছি, হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ আজকে বান্দার বান্দিরে বানাবো। কেন জানো? কারণ এই দুনিয়া বানাইতেছি, বান্দারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। আমি আল্লাহর সেজদায় পরে যখন বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাকবে, আমি আল্লাহ বান্দার অন্তরের কথা আমি আল্লাহ ও বলতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ এটাই আনন্দ পাবো, এটাই মজা পাবো, এই জন্য বানাবো। এছাড়া আর আমার কোনো স্বার্থ নাই, এছাড়া আর আমার কোনো আমার উদ্দেশ্য নাই। এটাই আমার উদ্দেশ্য। বান্দা যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ এটাই খুশি হব, এটার জন্য আমি আল্লাহ তার জন্য জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারে ডাক দিয়ে বলে, আরে আমার ফেরেশতারা, আজকে আমি বান্দারে বানাবো রে, বান্দারে বানাবো, তোমরা কি বলো? বড় একজন ফেরেশতা বলে, আল্লাহ বান্দা বান্দিরে যদি আপনি বানান, দুনিয়ার মধ্যে বান্দা বান্দি আপনার ইবাদত করবে না, গোলামি করবে না, নামে পরিচয় দিবে, কামে করবে না। কথা কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মধ্যে দেখবেন আজান হয় মসজিদের মধ্যে, আমি আপনাদের মহল্লার কথা বলতেছি না, মসজিদে আজান হয়, একজন মুরব্বী আর একজন যুবক মসজিদে আসে নামাজের জন্য, আর একজন দেখবেন তিনিও কিন্তু একজন আল্লাহর গোলাম, তিনিও কিন্তু আল্লাহর একজন গোলাম, আল্লাহ তারও বানাইছে। আজান হয়, একজন মসজিদে আসে, আর একজন দেখবেন সিগারেট টানতে টানতে রাস্তা দিয়ে যায়। কথা বলে আছে না নাই? মসজিদে আজান হয়, বড় একজন মুফাসসিরিন একরাম বলে, এই যে মসজিদের মুয়াজ্জিন যখন মাইকের মধ্যে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, না রে না, বুখারীর মধ্যে বর্ণনা, আল্লাহর রাসূল বলে, তোমরা দেখো মুয়াজ্জিন ডাক দেয়, না না না, তোমরা ভুল ধারণায় পড়ে আছো, মুয়াজ্জিন নয়, ওই মিরাজের মধ্যে যখন আল্লাহর সাথে আমার নবী সাক্ষাৎ করছে, একসাথে বসে নামাজ হাদিয়া দিছে, নামাজ হাদিয়া দেওয়ার পর আমার নবী বলে, ওগো আল্লাহ, ওগো আমার নবী ডাক দেয়া বলে, ওগো আসমানের মালিক, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিলেন, এই কম করতে করতে 5 ওয়াক্ত নামাজ দিলেন, আমার উম্মতরা কি নামাজ পড়বে? আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার, যেমন ছোট বাচ্চা যেমন ভাত না খাইলে, খানা না খাইলে বের হয়ে যায়, মা তারে নিয়ে এসে আদর করে করে মহাব্বত দিয়া দিয়া খানা খাওয়াই দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ যারে ভালোবাসবো, আমি আল্লাহ তারে আদর করে মহাব্বত করে ডাক দিয়ে দিয়ে আমি আল্লাহর গোলামি করাবো। এই জন্য বড় একজন মুফাসসিরিন একরাম বলে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, না রে না, আমার আল্লাহ বলে, বান্দা শুন, মুয়াজ্জিন ডাক দেয় না রে, আমি আল্লাহ নিজেই মুয়াজ্জিনের কণ্ঠ, আমি আল্লাহ নিজেই বলি, বান্দা আয় আয় আয়, তোর জন্য মসজিদের দরজা খোলা, গুনাহ করছো একবার সেজদায় পড়ে যা, যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। এই জন্য বড় মুফাসসিরিনে কাম বলে, হাইয়া আলাস সালাহ, না বান্দা, আমরা শুনি হায় হায় হায়, আমরা শুনি মানে মুয়াজ্জিন ডাক দেয়, না আফসোস, আল্লাহ ডাক দেয়, আল্লাহ নাম ধরে ধরে ডাক দেয় নুজুল রহমতের সময়। এই জন্য আমি যে বয়ানটা করতেছি, প্রথম নাম্বার কর্মসূচি হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো। ঈমান থাকা অবস্থায় কেউ যদি গুনাহ করে, গুনাহ করার পরও যদি আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করছো তো কি হয়েছে, তোমার ঈমান আছে, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন।
হয়তো কথাগুলো ভালো লাগবে না, কিন্তু আপনি আসরের সময় জীবিত থাকবেন এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য দেখবেন বড় মুফাসসিরিন ইকরাম বলে, আমি আল্লাহ নিজে নিজে বান্দারে ডাক দেই, হাইয়া আলাস সালাহ, প্রতিটা বান্দার নাম ধরে ধরে ডাক দেয়, হে আরিফ বিল্লাহ, হে আব্দুস সাত্তার, হে আব্দুল গফফার, আর তোমার সময় নাই, তুমি চলে আসো, আমি আল্লাহ তোমার সামনে দাঁড়াইতেছি। কেন জানেননি? আল্লাহর নবী হযরতে ওমররে ডাক দেয়া বলে, রে ওমর, তোমরা বলছো ওগো আল্লাহর রাসূল আমাদেরকে ছাড়া আপনি কোন জায়গায় যান না, কিন্তু আজকে আপনি আল্লাহর সাথে দিদারে কথা বলছেন, আল্লাহর সাথে স্বয়ং সাক্ষাৎ করে আসছেন, আমাদের কি মন চায় না? আমরা কি আল্লাহরে দেখতে পারি না? আল্লাহর রাসূল বলে, এটা যে তুমি বলবা, তোমরা সাহাবীরা এটা যে প্রশ্ন করবা, এই জন্য আল্লাহ বলে প্রশ্ন করার আগেই আমার আল্লাহ তোমাদের জন্য একটা উপহার দিয়েছে, গিফট দিয়েছে। এমন একটা উপহার দিয়েছে জানোনি? আমার আল্লাহ বলে, ওগো আল্লাহর রাসূল, ওগো আমার বন্ধুরে, এমন একটা উপহার দিলাম, যদি আপনার উম্মতেরা নামাজের মধ্যে দাঁড়ায়, আমি আল্লাহর সামনে দাঁড়ায় যায়। কোন বান্দা যদি নামাজে দাঁড়ায় তাহলে সে আর এক সেকেন্ড দেরি নাই। কারণ মূসা নবীর কথা তো সবাই শুনছে, শুনেন নাই? মূসা পয়গাম্বর এমন একজন পয়গাম্বর ছিল, মূসা খলিল এমন একজন ছিল, সে সব সময় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, সব সময় কিছু হইলেই আল্লাহর সাথে কথা বলতেন। তো একদিন কথায় কথায় বলে ফেলছে, আল্লাহ আচ্ছা আমি আপনার সাথে যে কথা বলি, হয়তো আমি এখানে, আপনি এক হাত দূরে মনে হয় বসে আছেন না আল্লাহ? আল্লাহ বলে না, বলে মূসা তোমার ধারণা ভুল, তুমি আমার সাথে তুর পাহাড়ে কথা বলো, ৭০,০০০ পর্দার পর আমি আল্লাহর সাথে কথা বলো। সুবহান। এইবার মূসা নবী বলে, আল্লাহ আমি তো এতদিন জানছি আমি মনে হয় এক হাত বা খুব নিকটে কাছাকাছি কথা বলি। বলে না, ৭০,০০০ পর্দার পর কথা বলো। মূসা পয়গম্বরের জবান থেকে আরেকটা কথা বের হয়ে গেছে, বলে আল্লাহ আমার পর আর কোনো নবী, আমার পর আর কোনো উম্মত কি আছে যে নবী যে উম্মত সরাসরি আপনার সাথে কথা বলবে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, মূসা এমন একটা জামানা আসবে রে, এমন একটা সময়, আমার একজন বন্ধু আছে, আমার একজন দোস্ত আছে, যে দোস্তর নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে এই নবীর যারা উম্মত হবে তার নামাজে দাঁড়াইতে দেরি, আমি আল্লাহ মূসা তোমার সাথে ৭০,০০০ পর্দার পর কথা বলি। হায় আফসোস মূসা, ওই দিন কোনো পর্দা থাকবে না, উম্মতগুলো দাঁড়াইতে দেরি, আমি আল্লাহর সামনে পর্দাহীন দাঁড়াইতে দেরি নাই। জোরে কোন সুবহান। আপনারা এই যে নামাজে দাঁড়াবেন, এই জুমার দিন নামাজে দাঁড়াবেন, হয়তো আমরা দেখি টাইলসের মধ্যে সেজদা লাগাই কপালে, না বুখারীর মধ্যে বলে না, এই টাইলসের মধ্যে না, সেজদা যারা ফেলায় আল্লাহর কদম, আল্লাহর যে পা, আল্লাহর যেটা পা, এই পা মোবারকে আল্লাহ তাআলার এই পা কদমের মধ্যে আমাদের কপালটা পড়ে যায়। সুবহান। এই পায়ের মধ্যে কপাল পড়ে যায়, আল্লাহ পা বাড়াই দিয়ে, আল্লাহ পা বাড়াই দিয়ে আপনার কপালটা ফেলায় আর বলে, বান্দা তুমি কি চাও বল, কি চাও বল, কারণ তোমার তুমি বানাইছি মোহাব্বত করে, এই জন্য বানাইছি। আর আজকে জামানায় দেখা যায় আমরা আল্লাহর গোলামি না করে, কিছু কিছু জামানায় কিছু কিছু এলাকায় আছে দেখবেন আমরা কত ভণ্ড বাবা পাইছি, ল্যাংটা বাবা পাইছি, এত মুরিদ পাইছি। এমনও মুরিদ আছে, কয়দিন আগে এক মহিলা, আমি ঢাকায় বর্তমান যে মসজিদে নামাজ পড়াই, এক মহিলা যে একা, হুজুর আজকে তো কাম লাগছে। কি হয়েছে? বলে একদিন পানি পড়া খেয়ে কাম হয় না, আজকে একটা কাম লাগছে। কি হয়েছে? বলে অমুক জায়গায় একটা ল্যাংটা ফির আছে, ও আমার বলছে খালি এক গ্লাস পানি দিয়ে দিব, আর ওর পায়ে যদি আমি সেজদা দিতে পারি তাহলে আল্লাহ আমরা একটা বাচ্চা দিয়ে দিব। নাউজুবিল্লাহ কালকে কবেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে ওর পায়ে যদি আমি একটা সেজদা দিতে পারি আমার বাচ্চা হয়ে যাবে, ও আমার গ্যারান্টি দিছে। কোন ল্যাংটা বাবা? আমি প্রমাণও দিতে পারবো, রূপগঞ্জের মধ্যে, ঢাকা রূপগঞ্জের মধ্যে ও একবারে উলঙ্গ,
ও কয়দিন যে গোসল করে না হিসাব নাই, ওর পায়ে নাকি সেজদা দিলে বাচ্চা হয়ে যাবে, আরো যে কত কি হ্যাঁ দেয় এটা হিসাব নাই। এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া আর কোনো কারো ইবাদত করা যাবে না, আর কারো কাছে মাথা নত করা যাবে না, একমাত্র মাথা নত করবা আমি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আর যদি তোমরা আমার যদি মাথা নত না করো, আমি আল্লাহরে যদি বন্ধু না বানাও, তাহলে আমি আল্লাহ বললাম তোমার জন্য আমি আল্লাহ সাখর নামে একটা জাহান নাম তৈরি করলাম। আল্লাহ বলে বান্দা তুমি যতই গুনাহ করো যদি ঈমান থাকে, কারণ আজকে বাস্তব, আজকে আমরা এখানে যারা আসছি নামাজের জন্য আসছি, হ্যাঁ নামাজের জন্য আসছি, তো মূলত কথা আমরা আগে ঈমান আনি। ঈমানটা বড় জিনিস, ঈমান ছাড়া এই দুনিয়ায় কিছু নাই, ঈমান ছাড়া কিছু নাই। ঈমান যদি না থাকে আমরা আল্লাহরে পাবো না। কথা বলেন ঠিক কিনা? একটা ঈমানওয়ালা, আমি আমার শায়েখের জবানে একটা কথা শুনছিলাম, তার কাছে একটা চোর গেছে। আমার শায়েখের নাম হয়তো সকলেই চেনেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। ওনার কাছে একজন চোর গেছে। চোরটা এখন আমি গতকালকে দেখলাম জায়গায় জায়গায় পোস্টারে হ্যার ছবি লাগাইছে, বলে কুখ্যাত খুনি হ্যারে চাঁদাবাজ হ্যারে ধরাই দিলে হ্যার বিচার করা হবে, জায়গায় জায়গায় লাগাইছে, হয়তো সে লুকায় আছে। তো হে গেছে যা বলে হুজুর আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো। পেশাকেই বলে আমি চোর আর চাঁদা উঠাই। নতুন নতুন মহল্লায় যারা বাড়ি দেয় ঢাকা শহরে, ওইখানে যে চাঁদাবাজ করে, এই চুরি করে, হে করে সে করে। তো হে যে বলতেছে হুজুর আমি নামাজ পড়বো। হুজুর বলে পড়েন। বলে হুজুর আমাকে চুরি করার জন্য বাধা দিবেন না। বলে না, আপনি নামাজও পড়েন চুরিও করেন, সমস্যা। পরে আর একজন আলেম তারে জিজ্ঞাসা করলো শায়েখ রে, বলে এই কথা বললেন কেন? বলে এই নামাজটা এত মজা, এত মজা, এত মজা, যারা আল্লাহরে দিল থেকে মহাব্বত করে সে নামাজে দাঁড়াইতে দেরি, চোর চুরি করা বন্ধ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। যদি নামাজের মতো হয়, কদমে যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমরা যদি নামাজ পড়ি সেজদা দিতেছি আর চিন্তা করতেছি ব্যবসায় কি হইতেছে, তাহলে এই নামাজ আপনি এখন কেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে আমরা নামাজের কিছু বুঝি না। কয়দিনে এক মুসলিম যায় নামাজও পড়তেছে, আল্লাহু আকবার, রুকুত গেছে, একজন ফোন দিছে, ফোন বাজছে, ফোন ধরে করছে, আমি তখন নামাজে আছি, পরে কথাই গো, ফোন ঢুকে আবার হ্যাঁ সেজদা দিয়েছে। নামাজ শেষে জিগাইলাম কি গো আপনি নামাজে ফোন ধরলেন, রিসিভ করলেন, বলেন এখন আমি ব্যস্ত আছি, নামাজ আছে, নামাজ ছাড়লেন না, এইভাবে পড়লেন। কয় আপনার বয়স কত? আমার বয়স 80 বছর চলতেছে হুজুর। ধরেন না মুরব্বী হয়ে গেছে, 80 বছরের নামাজিওয়ালা। আপনার বয়স তো এখন আমার অর্ধেকও হয় নাই, আর আপনি আমার নামাজের বলতেছেন। এরকম আছে না নাই? বয়স 80 বছর দেখতো না, সে যদি আল্লাহরে ভয় করতো 80 আর 10 বছর দেখতো না। সে বলতো হ, কারণ আল্লাহ রাসূল বলে নামাজের সামনে তোমার রব দাঁড়াইছে, তোমার আল্লাহ দাঁড়াইছে। তুমি আল্লাহর কাছে চাওয়া। এই দুনিয়ায় আপনার আর আমার আপন যদি একজনেই থাকে সেটা হলো আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ নাই। এখনো মরেন আপনার কেউ চিনবে না, কেউ চিনবে? এখনই শুধু মরেন আপনার কেউ চিনবে না, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার পরিচয় থাকবে না। আজকে আপনার পরিচয় মেম্বার, চেয়ারম্যান, নেতা, আজকে নাম, আপনার নাম শুনলে মানুষ ভয় পায়, নাম শুনলে ভয় পায়, কিন্তু মরে দেখেন আপনারে কেউ চিনবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ চিনবে না। এই জন্য একজন কবি বলে আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মোরা লাশ। কথা বলেন ঠিক কিনা? নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মোরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তান পর্যন্ত নিজের আব্বুরে আব্বু বলে ডাক দেয় না। কেউ যদি মারা যায় দেখবেন নিজের বিবি
কয়দিন আগে 50,000 1 লক্ষ টাকা দিয়ে খাট কিনছে। নিজের বাবা সন্তান বেচারা কিছু বুঝতো না, মরতে দেরি ওই খাটের মধ্যে শোয় না, সন্তানও বলে সে লাশ, সে লাশ লাশ লাশ, ওই খাটের মধ্যে তারা রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের বিবি জীবিত থাকা অবস্থায় দেখবেন স্বামীরে কত সুন্দর করে ডাক দেয়, সোনা ময়না টিয়া পাখি বলে ডাক দেয়, মরে গেলে দেখবেন ওরে নাম ধরো ডাকে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন কান্না করবে, 1 বছর গেলে আর কান্না নাই, পরে দেখবেন অন্য স্বামীর সাথে নেড়ের বেড়ের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমারে ভালোবাসো, তোমাদের সামনে মালাকুল মাউত হাজির, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবো জান্নাত দেখার জন্য তোমাদের কাছে। আর আমি আল্লাহ সান্ত্বনা দেই রে বান্দা, দুনিয়ায় তোমার জন্য কিছু করতে পারি নাই, কেননা দুনিয়ায় তোমার জন্য বলছে গান বাজনা হারাম, দুনিয়ায় 2 নাম্বারই হারাম, দুনিয়ায় এটা করা হারাম, এগুলো থেকে তুমি বিরত ছিলা, কিন্তু তুমি জান্নাতে আসবা, তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় একটু ঘুমের সময় বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, দুনিয়ায় কেউ কারো নয়। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকল বলুন আমিন।